বন্ধুরা, আজ বানাচ্ছি একটু অন্যরকম করে কলার বড়া। নিয়েছি ময়দা, ময়ামের জন্য সাদা তেল, বেকিং পাউডার, অল্প মৌরি, ছোট এলাচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার নিয়েছি 6টা বেশ বড় বড় পাকা পাকা কলা, সিঙ্গাপুরি কলা। কলাগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। আপনারা চাইলে গুঁড়ো দুধ সামান্য দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল এই খাবারে মানে কলার বড়াতে একটা খুব সুন্দর টেস্ট আনে। এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে চটকে চটকে ভালো করে মাখতে হবে। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, কলাটা যেন ভালো পাকা হয়, এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে। সবটা মাখা হয়ে গেলে এবার আমি দিয়েছি সামান্য গুঁড়ো চিনি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। এরপরে এবার দেখিয়ে দিচ্ছি কীরকম মাখাটা হয়েছে। এরকম করে গোলা পাকানো যাবে, কিন্তু খুবই নরম। দেখুন কতটা নরম, আর একটা চিনিটা গলে গিয়ে একটা চ্যাটচ্যাটে মতো ভাবও আসবে। কড়াইয়ে তেল গরম করে এবার তাতে কয়েকটা নেচির মতো করে বড়া ভাজতে দিলাম। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি আঁচ কিন্তু উঁচু করলে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। একদিকটা হয়ে গেলে এভাবে উল্টে উল্টে দিতে হবে, আর পুরো জিনিসগুলো বারবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। রংটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমরা কোনো পোস্ট দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে, একটু ফাটা ফাটাও হচ্ছে। এর মানে কিন্তু ভাজাগুলো ঠিক মতো হয়েছে, পারফেক্টলি ভাজা হয়েছে। এরপরে এগুলোকে তুলে নিচ্ছি। সবকটা তুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, সবকটা তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে আবারও বেশ অনেক কটা নেচির মতো কেটে কলার বড়া ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রয়েছে। খানিকটা হয়ে গেছে একটা সাইড, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে। এইভাবে কিন্তু বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সব কটা কলার বড়া কিন্তু এবার দেখুন ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, আর ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে, একদম সফট, খুব সফট হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতেও অপূর্ব, আর উপর থেকে দেখুন তিলগুলো কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর অনুরোধ করছি এইভাবে কলার বড়া বানিয়ে আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন।